কখনো কি রাতের শেষ প্রহরে যখন চারপাশের সমস্ত কোলাহল স্তব্ধ হয়ে যায় নিজের মুখোমুখি দাঁড়িয়েছ? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে একটিবারও কি প্রশ্ন করেছ, আজ তুমি যেখানে দাঁড়িয়ে আছো সত্যিই কি তুমি এখানেই থাকতে চেয়েছিলে, নাকি চারপাশের চেনা ছকের আড়ালে সমাজের চাপিয়ে দেওয়া নিয়মের নিচে তোমার ভেতরের আসল পোটেনশিয়াল প্রতিদিন একটু একটু করে দমবন্ধ হয়ে মারা যাচ্ছে? আমি জানি তোমার ভেতরের খবর। তুমি ক্লান্ত। চারপাশের মানুষের অবহেলা, বন্ধুদের কটূক্তি আর আত্মীয়দের সস্তা সমালোচনার জবাব দিতে দিতে তুমি মানসিকভাবে নিঃস্ব। তুমি ক্লান্ত প্রতিদিন নিজেকে প্রমাণ করার চেষ্টা করতে করতে। কিন্তু একটিবার শান্ত হয়ে ভাবো তো, কাকে প্রমাণ করতে চাও তুমি? এই সমাজকে, যারা তোমার সফলতায় হিংসা করে আর ব্যর্থতায় হাততালি দেয়? নাকি ওই চেনা মানুষদের যারা শুধু তোমার দুর্বলতার গল্প শুনতে ভালোবাসে? আজ তোমাকে একটি প্রফেশনাল এবং বাস্তব সত্য মনে করিয়ে দিতে চাই। এই পৃথিবীতে চিৎকার করে সবাইকে নিজের যোগ্যতা বোঝানোর কোনো প্রয়োজন নেই। তোমার রাগ, তোমার ক্ষোভ কিংবা তোমার অপমানকে বাইরে প্রকাশ করার কোনো দরকার নেই। আজ থেকে জীবনের একটি নতুন দর্শন, একটি নতুন নীতি নিজের মজ্জায় ধারণ করো। চুপচাপ বদলে যাও, একদম নিঃশব্দে, গোপনে নিজেকে এমনভাবে রূপান্তর করো যাতে আগামী দিনে তোমার সাফল্যের আলো চারপাশের অন্ধকারকে এক নিমেষেই দূর করে দেয়। তোমার মুখের ভাষা নয়, তোমার ব্যক্তিত্ব যেন কথা বলে। চুপচাপ বদলে যাওয়া কোনো সাধারণ কথা নয়, এটি একটি উচ্চস্তরের মানসিক কৌশল। এর প্রথম এবং প্রধান ধাপ হল, আজ থেকে তোমার লক্ষ্য, তোমার স্বপ্ন এবং তোমার পরবর্তী পরিকল্পনার কথা অন্যের কাছে প্রকাশ করা সম্পূর্ণ বন্ধ করে দাও। মনোবিজ্ঞান বলে, যখন তুমি সবাইকে বলে বেড়াও যে তুমি জীবনে বড় কী করতে চাও, তখন তোমার মস্তিষ্ক কাজ শুরু করার আগেই এক ধরনের মিথ্যা তৃপ্তি বা ডোপামিন রিলিজ পেয়ে যায়। একে বলা হয় আইডেন্টিটি ইন্টেনশনস। এর ফলে মূল কাজের প্রতি তোমার যে তীব্র ক্ষুধা এবং ফোকাস থাকার কথা ছিল তা এক ধাক্কায় অনেকটাই কমে যায়। তুমি কাজ না করেই অবচেতন মনে ভাবো যে তুমি অনেক কিছু করে ফেলেছ। তার চেয়েও বড় কথা, তোমার চারপাশের সাধারণ মানুষগুলোর চিন্তাভাবনা অত্যন্ত সীমিত। তারা কখনোই তোমার বড় স্বপ্নকে অনুধাবন করতে পারবে না। তুমি যখনই তাদের নতুন কোনো আইডিয়া বা উদ্যোগের কথা বলবে, তারা তাদের নিজস্ব ভয় এবং ব্যর্থতা তোমার উপর চাপিয়ে দেবে। তারা বলবে, এসব তোমার দ্বারা হবে না। কেন তুমি তাদের এই সুযোগটা দিচ্ছ? কেন তোমার মূল্যবান স্বপ্নগুলোকে অন্যের সস্তা মতামতের কাঠগড়ায় দাঁড় করাচ্ছ? আজ থেকে তোমার ডায়েরি ছাড়া আর কেউ জানবে না তোমার পরবর্তী পদক্ষেপ কী। কেউ তোমাকে অবহেলা করলে তার সাথে তর্কে জড়িয়ে নিজের শক্তি নষ্ট করবে না। সেই অভিজ্ঞতাকে মনের গভীরে একটি কয়লার মতো জমিয়ে রাখো, যা তোমার ভেতরের আগুনকে নেভাতে দেবে না, বরং মাঝরাতে তোমাকে ঘুমাতে দেবে না। তুমি কতটা পরিশ্রম করছো তা সোশ্যাল মিডিয়ায় ছবি তুলে বা স্ট্যাটাস দিয়ে সমাজকে দেখানোর কোনো প্রয়োজন নেই। আড়ালে নিজেকে তৈরি করো, যাতে তোমার প্রস্তুতি নিখুঁত হয়। ইতিহাসের পাতা উল্টে দেখলে আমরা দেখতে পাই, পৃথিবীর শ্রেষ্ঠ পরিবর্তন এবং আবিষ্কারগুলো এসেছে চরম নীরব সাধনার মধ্য দিয়ে। যখন চারপাশে পৃথিবী থমকে গিয়েছিল, তখন কিছু মানুষ নিজেদের অন্ধকার ঘরে তৈরি করছিলেন। আজ থেকে প্রায় 350 বছর আগের কথা, 1665 সাল। লন্ডনে তখন গ্রেট প্লেগ মহামারী রূপ নিয়েছে। চারদিকে শুধু মৃত্যু আর আতঙ্ক। ঠিক এই সময়ে কেমব্রিজ ইউনিভার্সিটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। 20 বছর বয়সী এক তরুণ ছাত্র নিরুপায় হয়ে তার গ্রামের বাড়ি উলস্থর্পে ফিরে যান। চারপাশের পৃথিবী থেকে তিনি তখন সম্পূর্ণ বিচ্ছিন্ন। কোনো বন্ধু নেই, কোনো শিক্ষক নেই, নেই কোনো প্রাতিষ্ঠানিক ল্যাবরেটরি। সেই তরুণের নাম ছিল স্যার আইজ্যাক নিউটন। তিনি চাইলে সেই মহামারীর সময়ে অবহেলার সময় কাটাতে পারতেন, চারপাশের পরিস্থিতি নিয়ে শুধু অভিযোগ করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। দীর্ঘ 2 বছর তিনি একা ঘরে চরম নীরবতায় নিরলস গবেষণা করেছিলেন। কেউ জানত না তিনি কি করছেন। গ্রামীণ প্রতিবেশীরা হয়তো তাকে অলস বা পাগল ভাবত, কিন্তু সেই নীরবতার দিনগুলোতেই তিনি মহাকর্ষের সূত্র, অপটিক্সের নীতি এবং বিজ্ঞানের এক নতুন শাখা ক্যালকুলাসের ভিত্তি স্থাপন করেন। বিজ্ঞানের ইতিহাসে এই 2 বছরকে বলা হয় অ্যানি মিরাবিলিস বা অলৌকিক বছর। নিউটন আমাদের শিখিয়েছেন, একাকিত্ব কোনো অভিশাপ নয়। তোমার জীবনেও যখন এমন স্থবির বা একাকী সময় আসবে, যখন মনে হবে চারপাশ থমকে গেছে, ক্যারিয়ার আটকে গেছে, তখন হতাশ না হয়ে
নিউটনের মতো আড়ালে নিজের দক্ষতা তৈরিতে মন দাও। এই নীরব সময়ই তোমাকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে। আমরা এখন এমন এক যুগে বাস করছি যেখানে প্রতিদিন প্রযুক্তি পাল্টাচ্ছে। এই প্রতিযোগিতাপূর্ণ বাজারে নিজেকে টিকিয়ে রাখতে হলে এবং প্রফেশনাল উপায়ে নিজের জীবনকে পরিবর্তন করতে হলে একটি সুনির্দিষ্ট ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়নের রূপরেখা প্রয়োজন। মুখে বড় বড় কথা বলে বা মোটিভেশনাল ভিডিও দেখে সাময়িক উত্তেজনা তৈরি করা সহজ, কিন্তু বাস্তব জীবনে তার প্রয়োগ করাটাই আসল চ্যালেঞ্জ। নিজের জীবনকে পরিবর্তন করার জন্য আজ থেকে তোমাকে একটি কঠোর স্ট্র্যাটেজি বা কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে। তুমি যদি বর্তমানের চেনা গণ্ডি থেকে বের হতে না পারো, তবে আগামী 5 বছর পরও তুমি ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে থাকবে এবং আজকের মতোই আফসোস করবে। সবচেয়ে প্রথম পদক্ষেপ হলো আগামী কিছুদিনের জন্য অপ্রয়োজনীয় আড্ডা, সোশ্যাল মিডিয়ার ভার্চুয়াল জগৎ, পরনিন্দা এবং সমস্ত নেতিবাচক পরিবেশ থেকে নিজেকে সম্পূর্ণ ডিসকানেক্ট করে নাও। এই একাকিত্ব তোমাকে নিজের শক্তি এবং দুর্বলতাগুলো নতুন করে বুঝতে শেখাবে। যখন তুমি বাইরের কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নেবে, তখনই তুমি শুনতে পাবে তোমার ভেতরের আসল কণ্ঠস্বর। মনে রাখবে, প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করা, নিজের অলসতাকে প্রশ্রয় না দেওয়া এবং নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার ক্ষেত্রে এক বিন্দু ছাড় দেওয়া যাবে না। সফলতার মূল চাবিকাঠি কোনো ম্যাজিক নয়। সফলতার মূল চাবিকাঠি হলো তোমার প্রতিদিনের কাজের কনসিস্টেন্সি বা ধারাবাহিকতা। প্রতিদিন মাত্র 1% করে নিজেকে উন্নত করো। বছর শেষে দেখবে তুমি 365% বদলে গেছো। চলো, ইতিহাসের আরেকটি পাতায় চোখ বুলানো যাক। এমন একজন মানুষের গল্প যার জীবনের প্রতিটি পৃষ্ঠায় শুধু ব্যর্থতার সিল মারা ছিল, কিন্তু তার নীরবতা এবং ধৈর্য তাকে পৃথিবীর ইতিহাসে অমর করে রেখেছে। তিনি আমেরিকার এক অতি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তরুণ বয়সে ব্যবসা শুরু করতে গিয়ে চরম লোকসানের মুখে পড়েন এবং দেউলিয়া হয়ে যান। এরপর রাজনীতিতে যোগ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু একের পর এক নির্বাচনে পরাজিত হন। বয়স যখন 24, তখন তার ব্যবসায়িক অংশীদার মারা যান এবং তার সমস্ত ঋণ নিজের মাথায় নিতে হয়। বয়স 26-এ তার জীবনের একমাত্র ভালোবাসার মানুষটি চিরতরে পৃথিবী ছেড়ে চলে যায়। এই শোকে তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলেন যে মাসের পর মাস তাকে বিছানায় কাটাতে হয়েছিল। এরপর তিনি আইন পেশায় যুক্ত হন এবং আবারও রাজনীতিতে নামেন, কিন্তু ব্যর্থতা যেন তার পিছু ছাড়ছিল না। তিনি কংগ্রেসের নির্বাচনে হারেন, সেনেট নির্বাচনে দুবার পরাজিত হন, এমনকি ভাইস প্রেসিডেন্ট পদের জন্য মনোনীত হয়েও হেরে যান। চারপাশের মানুষ তাকে নিয়ে উপহাস করত, তাকে একজন ব্যর্থ মানুষ বলে গণ্য করত। সেই মানুষটি ছিলেন আব্রাহাম লিঙ্কন। তিনি যদি সাধারণ মানুষের মতো হতেন, তবে হয়তো ভাগ্যকে দোষ দিয়ে এক কোণায় পড়ে থাকতেন। কিন্তু তিনি মানুষের উপহাসের জবাবে কোনো ক্ষোভ প্রকাশ করেননি, রাজপথে দাঁড়িয়ে চিৎকার করেননি। তিনি চুপচাপ আইন পড়েছেন, নিজের যোগ্যতা বাড়িয়েছেন, মানুষের মনস্তত্ত্ব বুঝেছেন এবং সঠিক সময়ের অপেক্ষা করেছেন। অবশেষে 1860 সালে তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন এবং দাস প্রথা বিলুপ্ত করে ইতিহাস তৈরি করেন। লিঙ্কন প্রমাণ করেছেন যে নীরবতা কোনো নিষ্ক্রিয়তা নয়, এটি আসলে এক বিশাল ঝড়ের পূর্বাভাস। তোমার চারপাশের মানুষ যখন তোমাকে ব্যর্থ ভাববে, তুমি তখন লিঙ্কনের মতো চুপচাপ নিজের জ্ঞান ও যোগ্যতা বাড়াতে থাকো। চারপাশের মানুষ যখন ভাববে তুমি শেষ, তুমি তখন নিঃশব্দে তোমার ক্যামব্যাকের স্ক্রিপ্ট লেখো। একটি শুঁয়োপোকা যখন প্রজাপতিতে রূপান্তরিত হয়, তখন সে নিজেকে একটি অন্ধকার খোলসের ভেতর আবদ্ধ করে নেয়। সে কিন্তু চিৎকার করে চারপাশের পাখিদের বলে না যে সে একদিন সুন্দর ডানা মেলতে যাচ্ছে। সে দিনের পর দিন সেই দমবন্ধ করা অন্ধকারের ভেতরে একাকিত্ব সহ্য করে। আর ঠিক এই কারণেই একদিন সেই খোলস ভেঙে যখন সে বেরিয়ে আসে, তখন তার পিঠে থাকে চমৎকার রঙিন ডানা। আজ তোমার জীবনের এই কঠিন সময়টি, এই একাকিত্ব, এই মানুষের অবহেলা আসলে সেই খোলসের মতো। এটি তোমাকে ধ্বংস করার জন্য আসেনি, এটি এসেছে তোমাকে আগামী দিনে ডানা মেলে উড়তে সাহায্য করার জন্য। এই রূপান্তর শান্ত, গভীর এবং প্রফেশনাল হতে হবে। তোমার জীবনের দায়িত্ব সম্পূর্ণ তোমার নিজের। এখানে কোনো আলাদিনের চেরাগ নেই, কেউ এসে জাদু বলে তোমার ভাগ্য পরিবর্তন করে দেবে না। যদি নিজের পরিস্থিতি বদলাতে হয়, তবে পরিশ্রমের এবং ত্যাগের সিদ্ধান্তটি তোমাকেই নিতে হবে। আজকে যারা তোমাকে অবহেলা করছে, তাদের করতে দাও,
তাদের এই ভুল ধারণার জবাব মুখে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি শুধু আগামী 6টি মাস নিজের ওপর কঠোরভাবে, নিষ্ঠুরভাবে কাজ করো। যখন তুমি এই নীরব সাধনা শেষ করে ফিরে আসবে, তখন যেন তোমার ব্যক্তিত্ব, তোমার কথা বলার ধরন এবং তোমার আত্মবিশ্বাস এক নতুন উচ্চতায় পৌঁছায়। সেদিন এই চেনা মানুষগুলো তোমার ভেতরের এই বিশাল পরিবর্তন দেখে স্তব্ধ হয়ে যাবে। সেদিন তোমার নীরবতা ভাঙবে, তবে তোমার মুখে নয়, তোমার অর্জিত সাফল্যের গর্জনে। আজ এই মুহূর্ত থেকে সমস্ত অজুহাত এবং অভিযোগের ঊর্ধ্বে উঠে নিজের লক্ষ্যে স্থির হও। অলসতাকে বিদায় জানাও, চুপচাপ বদলে যাও। বিশ্বকে তোমার নতুন রূপ দেখানোর প্রস্তুতি নাও। তোমার এই যাত্রায় আমি সব সময় তোমার পাশে আছি। যদি আজকের এই প্রফেশনাল গাইডলাইন তোমার ভেতরে নতুন অনুপ্রেরণা যোগায়, তবে মন্তব্য বক্সে লিখে জানাও, আমি তৈরি। দেখা হবে বিজয়ে। শুভকামনা।